মাহফিলগুলোতে নির্দিষ্ট কোনো বক্তা থাকে না, বুঝতে পারছেন? নির্দিষ্ট কোনো বক্তা থাকে না, প্রস্তাবেও থাকে না। যারা যায় তারাই কি ওয়াজ মাহফিল করে। আমরা অনেকে ব্যাটগাড়ির কথা জানি, জানেন না আপনারা ব্যাটগাড়ির কথা? সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো বক্তা থাকে না, প্রভাবই কি প্রস্তাবেও বক্তার কোনো নাম থাকে না। আসলে উচিত হচ্ছে এইটা, কারণ বক্তার নাম যখন প্রচার করা হবে মানুষ কোরআনের আকর্ষণে যাবে না, যাবে না বক্তার আকর্ষণে যাবে, তাই না? বক্তা যদি ভালো হয় তাহলে মানুষ বক্তার আকর্ষণে যায়। আর বক্তা যদি একটু নিরস মানের হয়, ভালো মানের না হয়, তখন আর ওই মাহফিলে মানুষ যায় না। সম্মানিত ভাইরা, খসুসিয়াত তৈরি করার জন্য ইসলামী বিধান হচ্ছে বক্তার নাম প্রচার করা যাবে না, অনুচিত। কারণ বক্তার আকর্ষণে মানুষ আসে, এটাই হয় না আমাদের দেশে, সমাজে এটাই হয়। ভাইরা, একটা নামি দামি বক্তা আছে, জায়গা দেয় না, কিন্তু তুলনামূলক একদম কম দামি বক্তা আছে, তার ওয়াজ মানুষ শুনতেই যায় না। ওইটা কি এখানে উদ্দেশ্যটা কি? দেখা যাচ্ছে যে মানুষ বক্তার আকর্ষণে যাচ্ছে, কোরআনের আকর্ষণে যাচ্ছে না, আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যাচ্ছে না, হেদায়েতের জন্য যাচ্ছে না, যাচ্ছে বক্তার আকর্ষণে। বুঝতে পারছেন? এই জন্য ভাইরা বিভিন্ন রকমের আমরা কিতাব ঘাটাঘাটি করে দেখি যে বক্তা স্পেসিফিকলি কোনো বক্তা নির্দিষ্ট করা মাহফিলে এগুলো অনুচিত। কিন্তু আসলে বর্তমান সময়ে এসে এই বক্তব্যগুলো মানে কতটুকু ফলপ্রসূ হবে আমরা মালুম না, কিন্তু হক যেটা সেটা আমাদেরকে বলতেই হবে। এরপর দেখেন, বক্তা যখন ওয়াজ করে, আলোচনা করে, দেখবেন ওয়াজ করার সময় জোরে জোরে চিৎকার করে বক্তব্য দেয়, তাই না? বক্তব্য দেয় জোরে জোরে চিৎকার করে। এই জোরে জোরে চিৎকার করে বক্তব্য দেওয়া যাবে না ভাই। কেননা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী, তারা কখনো জোরে চিৎকার করে আর ওয়াজ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জোরে চিৎকার করে ওয়াজ করেন নাই? সম্মানিত ভাইরা, দেখেন হযরত কায়েস ইবনে উবাদা তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা সাউত ইনদা সালাসা। তিনটি বিষয়ে সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে কথা বলা পছন্দ করতেন না। বলেন তো কয়টি বিষয়ে? তিনটি বিষয়ে। এক, ইনদাল কিতাল, জিহাদের সময়। জিহাদের সময় সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে কথা বলা পছন্দ করতেন না। ওয়া ইনদাল জানাজা, জানাজার সময় উচ্চ আওয়াজে কথা বলা পছন্দ করতেন না। সম্মানিত ভাইরা ভালো করে খেয়াল করেন, জানাজার সময় উচ্চ আওয়াজে কথা বলা সাহাবায়ে কেরাম পছন্দ করতেন না। এরপরে ওয়াইন্দাল জিকির, উপদেশের সময়, ওয়াজ নসিহতের সময় সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করে ওয়াজ করাটা পছন্দ করতেন না। তাহলে সম্মানিত ভাইরা, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। চিৎকার করে যে ওয়াজ মাহফিলগুলো করা হয় এগুলো এভাবে করা যাবে না। সম্মানিত ভাইরা, এরপর আরেকটা বিষয় দেখেন, রাত গভীর করে ওয়াজ মাহফিল করা ঠিক না। আমরা তো অনেক রাত, আমার বাড়ির মাহফিলেরই কথা বলি, সারা রাত মাহফিল হয় না? আসলে এটা তো ঠিক না। এইভাবে সারা রাত মাহফিল করা ঠিক না। রাত 10টার পরে নিয়ে যাওয়াটাও ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এশার নামাজের আগে এবং এশার নামাজের পরে, আগে ঘুমানো পছন্দ করতেন না, এশার পরে কথা বলা পছন্দ করতেন না। বুঝতে পারছেন? দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলা ইশা ওয়া লা ইউহিব্বুল হাদিসা বা'দাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুমানো পছন্দ করতেন না এবং এশার নামাজের পরে কথা বলা পছন্দ করতেন না। এজন্য আমাদের মাহফিলগুলো যত দ্রুত সম্ভব মানে 10টা যেন পার না হয়, এই বিষয়গুলো কি খেয়াল রাখা দরকার ভাইরা। কারণ রাত 12টা সময় ওয়াজ যে করে, বক্তাতে কি বলে আর শ্রোতাতে কি শুনে কিছু বোঝা যায় না। বুঝতে পারছেন? আমরা বক্তারা আমাদেরও মানে এক্ষেত্রে দায়িত্ব আছে, ভূমিকা আছে, এ ব্যাপারে জনগণকে সচেতন করা দরকার। আমি গত কয়েকদিন আগে একটা মাহফিল করছিলাম, এই যে মাগুরা, কিশোরগঞ্জ থানা মাগুরা, এই যে আমাদের পাশে, আমাকে ওরা তুলে দিল রাত 11:30। চিন্তা করেন তো, রাত 11:30 তুলে দিয়ে এসেছিলাম প্রধান বক্তা, বলা হলো রাত 10টার সময়। যাই হোক, রাত 10টার সময় তুলে দিল, তারপরেও যদি 12টা পর্যন্ত আলোচনা করা যায়, মানুষের একটু মনোযোগ থাকে, কিন্তু তুলে দিয়েছে 11:30। এটা কি কোনো হইলো বলেন তো? এটা ওয়াজও হইল না, জাস্ট শুধু আওয়াজ হয়েছে। এই জন্য ভাইরা, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যারা ওয়াজ মাহফিল করেন বক্তা কম রাখেন, প্রয়োজনে একটা বক্তা রাখেন, সর্বোচ্চ 2টা বক্তা রাখেন। রাত 10টার মধ্যে আলোচনা শেষ,
মাগরিবের পরে একজন উঠবে, এশার পরে একজন উঠবে, আলোচনা শেষ। ঠিক মতো আমাদের ঘুমও হবে, ফজরের নামাজ কাজাও হবে না, তাই না? এইভাবে করলে না মাহফিল আমাদের ফলপ্রসূ হবে। কিন্তু আমরা মাহফিল করি রাত 1টা পর্যন্ত, আসার পরে ঘুম যায়, ফজরের টেরে যায় না, আজান কোন দিক দিয়ে চলে যায় আর নামাজ কোন দিক দিয়ে চলে যায় তো আর টের পায় না। সম্মানিত ভাইরা, এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে মাহফিলে যাও যে ভিত্তিহীন কথাবার্তা, এই মিথ্যা ঘটনা বর্ণনা করা যাবে না। দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলছেন যে আকতাবুন নাসিল কুসাস ওয়া সুয়াল, যে মানুষের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী হচ্ছে যে ব্যক্তি কিচ্ছা ঘটনা বর্ণনা করে, যে ব্যক্তি মিথ্যা ঘটনা মিথ্যা কিচ্ছা বর্ণনা করে ওয়াজ মাহফিলে এবং ভিক্ষাবৃত্তি করে। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী। তো ভালো করে খেয়াল করেন তো ভাইরা, যারা ওয়াজ মাহফিলে মিথ্যা ঘটনা বর্ণনা করে, আমাদের দেশে এইরকম বক্তার অভাব নাই। মিথ্যা ঘটনা, পীরে কি বলছে, দাদাই কি বলছে, পীরের জীবনে কি ঘটছে, এই ধরনের বিভিন্ন রকমের মিথ্যা বানোয়াট ঘটনা বলে বলে আমাদেরকে ওয়াজ শোনায় কি শুনে না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যারা মিথ্যা কিচ্ছা কাহিনী বলবে এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং মিথ্যা ঘটনা বা মিথ্যা কোন রকমের বর্ণনা দিয়ে ওয়াজ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তারপর আল্লাহ নবী অন্যত্র বলেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে একটা কথা চালিয়ে দেয় কিংবা কোরআনের অপব্যাখ্যা দেয়, এই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নামে বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা চালানো যাবে না এবং মিথ্যা কোনো ঘটনা ওয়াজ মাহফিলে বর্ণনা করা যাবে না। তবে সম্মানিত ভাইরা, ঘটনা যদি সত্য হয় তাহলে এটা বর্ণনা করা যাবে, এটা দোষের কিছু না। কেননা আল্লাহ পাক কিন্তু কোরআনে কারিমে ঘটনা বর্ণনা করেছেন, করেন কি করেন নাই? করেছেন। আল্লাহ পাক ওলিদের ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আপনারা জানেন লোকমান হাকিম তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত জুলকারনাইন তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাদের ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওলি আল্লাহদের ঘটনা বর্ণনা করা যেতে পারে, কিন্তু একটা সীমার মধ্যে থেকে, একটা পরিসীমার মধ্যে থেকে বর্ণনা করতে হবে। তাদের নামে কোনো মিথ্যা ঘটনা মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনা করা যাবে না। এরপর দেখেন প্যান্ডেলের বাইরে সাউন্ড ব্যবহার করা অনুচিত। প্যান্ডেলের বাইরে দেখছেন ভয়ানক কথা ভাইরা, ভয়ানক কথা। প্যান্ডেলের বাইরে যেন মাহফিলের সাউন্ড যায় না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা অনুচিত প্যান্ডেলের বাইরে আওয়াজ যাওয়া, কিন্তু আমরা করি কি? মাইক যত বেশি মাহফিল নাকি তত বেশি সফল, তাই না? আরে ভাই, যে ব্যক্তি ওয়াজ মাহফিলে আসতে পারে নাই, সে বিছানায় শুয়ে আছে, আপনার তাকে ওয়াজ শোনার কি দরকার? তারা আগ্রহ বড় আপনার মাহফিলে আসেন, তাদেরকে ওয়াজ শোনাবেন। আমার কাছে শুয়ে আছে, তার ওয়াজ শোনা করবেন নাকি? লাভ হবে না তো। দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আরো গোনা হবে। কি হবে? গুনাহ হবে অনেক ক্ষেত্রে ভাইরা। কারণ বক্তারা অনেক সময় কোরআনের তেলাওয়াত করে, দেখবেন বক্তা ওয়াজ করতেছে, তেলাওয়াত করতেছে, বাইরে লোকজন গল্পগুজব করে, আছে না? অথচ কোরআন তেলাওয়াতের সময় কথা বলা হারাম, কথা বলা কবিরা গুনাহ। অথচ বক্তা আলোচনা করে কোরআনের তেলাওয়াত করে আর মানুষ বাইরে গল্পগুজব করে। হয় না এরকম? কি হলো? লাভ তো হলো না, আর তো ক্ষতি হলো ভাইরা। ওয়াজ মাহফিল করে তো ক্ষতি হলো, লাভ হলো না। এই জন্য আমাদের যতটুকু পারি ভাইরা, আমাদেরকে প্যান্ডেলের মধ্যে আওয়াজ রাখতে হবে, এই চেষ্টাটা করতে হবে। আচ্ছা বলেন, এই আমলটা আমরা কাদের কাছ থেকে নেব? যারা সাহাবায়ে কেরাম, তাদের কাছ থেকে আমল নেওয়ার দরকার আছে না? নিতে হবে ভাইরা। দেখেন অনেক সময় অনেক ছোট বাচ্চা থাকে, তাদের ঘুমের সমস্যা হয়, অনেক অসুস্থ মানুষ থাকে, তাদের অনেক সমস্যা হয়। একটা মানুষ এই ওয়াজ মাহফিলের কারণে কষ্ট পাচ্ছে, তাহলে আপনি খামাকে লাউড স্পিকার দিয়ে সাউন্ড দিয়ে কেন ওয়াজ করবেন? আল্লাহ নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি তার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার আপনার হাত আর জবান থেকে তো মুসলমান নিরাপদ থাকতেছে না ভাইরা। এই জন্য আমরা যত পারবো ওয়াজ মাহফিলে মাইকের সংখ্যা কমাবো। বেশি মাইকের দরকার নাই, আর বাইরের মানুষকে শোনারও কোনো দরকার নাই। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়ির সামনে এক ব্যক্তি উচ্চ আওয়াজে ওয়াজ করত।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এই ঘটনাটি ঘটেছে। তো প্রতিদিন এই ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে এসে উচ্চ আওয়াজে ওয়াজ করত। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে অনেক কষ্ট পাইতেন, মানে তার অনেক সমস্যা হইতো। পরে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে নিষেধ করে দিলেন, বললেন জান্নাত বান্দা, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে এই উচ্চ আওয়াজে ভাবে ওয়াজ করবে না, বন্ধ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু ভাইরা এই ব্যক্তি কিছুদিন পর দেখা গেছে আবার হযরত আয়েশার বাড়ির সামনে এসে উচ্চ আওয়াজে ওয়াজ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মেজাজ গরম। এবার তিনি ওই ব্যক্তিকে কি করলেন, ওয়াজ তো বন্ধ করছেন, তাকে আইনের আওতায় এনে শাস্তি দিয়েছেন। একটু চিন্তা করেন তো ভাইরা, হযরত ওমর তিনি লোকটাকে শাস্তি দিয়েছেন হযরত আয়েশার বাড়ির সামনে উচ্চ আওয়াজে ওয়াজ করার কারণে। কারণ ওয়াজ করবেন এমন ভাবে যেন আরেকজনের কষ্ট হয়, এমনটা যেন না হয়। এজন্য ভাইরা তাহাজ্জুদের নামাজে কোরআন পড়া উচ্চ আওয়াজে পড়া কেন নিষেধ? নিষেধ এই কারণে যে আপনার পাশে একজন ঘুমন্ত আছে, আপনি যদি তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত জোরে জোরে করেন তাতে ভূমি সমস্যা হতে পারে, তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে না? অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইরা। কিন্তু বাস্তবতা আমাদের এমন হয়ে গেছে যে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে পারি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ব্যক্তিকে মদিনায় তিনি ওয়াজ কিভাবে করতে হবে এই আদবটা শিক্ষা দিচ্ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে নিজের আওয়াজকে তাদের পর্যন্ত সীমিত রাখা। তোমার মজলিসে যারা উপস্থিত, এক ব্যক্তিকে, এক বক্তাকে হযরত আয়েশা নসিহত করতেছেন এইভাবে যে তোমার আওয়াজটা তাদের মধ্যে সীমিত রাখা উচিত যারা তোমার সামনে অডিয়েন্স আছে, তোমার সামনে যারা দর্শক আছে। এরপর সে সময় পর্যন্ত কথা বলা উচিত যে পর্যন্ত মানুষ আগ্রহে তোমার কথা শুনতে থাকে, তোমার দিকে মানুষের দৃষ্টি থাকে, মানুষের দৃষ্টি এদিক সেদিক না যায়, তোমার দিকে আছে, আগ্রহে তোমার কথা শুনতেছে। তোমার উচিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলোচনা করা। আমরা করি কি মাইক ধরলে আর ছাড়তে চাই না, জনগণ ওয়াজ শুনুক আর না শুনুক আমার ওয়াজ করতেই হবে, হয় না? এরকম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, মানুষ যতক্ষণ শুনতে চাবে ততক্ষণ শোনাইবা, মানুষের বিরক্তি আসলে খবরটা শোনাইও না। মানুষের বিরক্তি উদ্রেক করা যাবে না ভাইরা, কারণ আপনি বিরক্তি উদ্রেক করে যে কথাটা শোনাবেন, আল্লাহর নবী বলছেন যে অপাত্রে এলেম স্থাপনকারী হচ্ছে শুকুরের গলায় মণিমুক্ত স্থাপনকারী। বুঝতে পারছেন কত ভয়ানক কথা আল্লাহর নবী বলছেন? তো সুতরাং মানুষের বিরক্ত আসতেছে, কেন আপনি তাকে শোনাবেন? এতে তো তার হেদায়েত হবে না, বরং আরো তার বিরক্তির উদ্রেক হবে। এজন্য ভাইরা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। একের প্রখ্যাত কবি হযরত আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, আলেমের উচিত নিজের আওয়াজ মজলিস পর্যন্ত সীমিত রাখা। একজন আলেমের উচিত হচ্ছে নিজের আওয়াজটা তার মজলিসের মধ্যে কি করা, সীমাবদ্ধ রাখা। সুতরাং ভাইরা উচ্চ আওয়াজে এইভাবে কি ওয়াজ মাহফিল করে মানুষকে কষ্ট দিয়ে এইভাবে মাহফিল করে কতটুকু ফলপ্রসূ হবে আল্লাহ মাহবুব চান। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে দেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপর আমরা এখন আলোচনা করব যে একজন দায়ী তার কি কি গুণাবলী থাকা দরকার, যে আল্লাহর পথে মানুষকে ডাকে তার কি কি গুণ থাকা দরকার। এই গুণগুলোর ভাইরা আমার অধিকাংশ গুণ আমরা যারা দায়ী, আমরা যারা বক্তা, আমাদের অধিকাংশদের মাঝে এই গুণগুলো নাই। এই গুণগুলো নাই ভাইরা। দেখেন একজন বক্তা এক নাম্বার গুণ থাকাচ্ছে তার প্রজ্ঞা থাকা, আর ভিতরে প্রজ্ঞা থাকা দরকার। প্রতিকূল পরিবেশে কিভাবে সে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিবে, এই টেকনিক, এই প্রজ্ঞা তার থাকতে হবে ভাইরা। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো, আল্লাহর পথে আহ্বান করে হিকমতের সাথে এবং উত্তম উপদেশ দেওয়া দিয়ে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই ক্ষেত্রে হিকমার কথা বলছেন, অর্থাৎ প্রজ্ঞার কথা বলছেন। মানুষকে আল্লাহর পথে ডাকতে হলে প্রজ্ঞার সাথে ডাকতে হবে। প্রতিকূল পরিবেশ যেটা, সেইটাকে বিবেচনা করে আপনাকে কথা বলতে হবে এবং সেই অনুপাতে আপনাকে আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে। একবারে আপনি দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবেন, এমনটা করা যাবে না। এজন্য প্রজ্ঞার সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে ভাইরা। এই প্রজ্ঞা প্রত্যেকটা বক্তার থাকা উচিত ভাইরা। এরপর দেখেন আরেকটা গুণ থাকা উচিত, সেটা হচ্ছে ইখলাস। সেটা ইখলাস, একনিষ্ঠতা। একনিষ্ঠতা যদি না থাকে ভাইরা, যতই ওয়াজ মাহফিল হোক না কেন,
আর বক্তা যত বড় হোক না কেন একটা মানুষের অপব্যয় হবে না। এজন্য ইখলাস দরকার ভাই, ইখলাস জরুরি, অবশ্যই লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে একটা ইবাদত আল্লাহ পাক তখন কবুল করেন যে ইবাদতের ভিতরে দুইটা শর্ত পাওয়া যায়। বলেন তো কয়টা শর্ত? দুটা। এক আল ইখলাস, একনিষ্ঠতা। দুই নম্বর হচ্ছে আল মুতাবাআতুল রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুযায়ী আমল করা এবং ইখলাস অনুযায়ী আমল করা। এই দুইটা শর্ত যদি কোনো ইবাদতের মধ্যে থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। তাহলে সম্মানিত ভাই, অবশ্যই আমাদের ইখলাসের সাথে যারা বক্তা কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন নবীকে, কুলিন্নি উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দ্বীন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন একনিষ্ঠভাবে আমি যেন আল্লাহর ইবাদত করি, দিনকে যেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য পালন করি, কোন মানুষকে দেখানোর জন্য না, কোন নাম কামানোর জন্য না, কিংবা কোন প্রশংসা কুড়ানোর জন্য না। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ দিয়েছেন। ভাইরা আমার আল্লাহু নবিয়াহু আইয়াবুদাহু মুখলিসান লাহু, আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি আমার ইবাদত বন্দেগী করবেন একনিষ্ঠভাবে, চিন্তা করবেন সুবহানাল্লাহ। তাহলে বক্তাদের ভিতরে অবশ্যই এই গুণ থাকতে হবে, ইখলাসের সাথে অবশ্যই মানুষকে ডাকতে হবে। এরপর আরেকটি গুণ, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি থাকা লাগবে। ভাইরা এই তাকওয়ার গুণটা আমরা অধিকাংশ বক্তার মধ্যেই নাই। তাকওয়া নেই, আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। বক্তা কেন, যারা শ্রোতা আছে তাদের মধ্যেও নাই, আছে ভাইরা? নাই। এই আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা আলেম, যারা বক্তা, যারা দায়ী, এরাই আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইরা, যারা দায়ী, অধিকাংশ দায়ীর ভিতরে আল্লাহর ভয় নাই। কথা কি ভুল বললাম? নাই ভাইরা, আল্লাহর ভয় নাই। এরপর আরেকটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে সুভাষী হওয়া, মিষ্টভাষী হওয়া, সুন্দরভাবে উপস্থাপন করা। এই গুণটা বক্তার মধ্যে অবশ্যই থাকতে হবে। দেখেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি একটু তুতলাইতেন, এই কারণে আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করে হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা বক্তা তাদেরকে সুন্দর ভাষায় উপস্থাপন করে মানুষকে দাওয়াত দিতে হবে। এরপরে আরেকটা গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে মানুষকে আহ্বান করা। ভাইরা দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগি নাফাকা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যদি ধৈর্যহীন হয়ে পড়ে যান, আপনি আমার পথে মানুষকে ডাকতেছেন, ডাকতে ডাকতে তারা আপনার প্রতি বিমুখ হয়ে যাচ্ছে, আপনার প্রতি জুলুম নির্যাতন করতেছে, এক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে আপনার উচিত হচ্ছে জমিনের কোন গর্তে গিয়ে কিংবা কোন সুরঙ্গের ভিতরে ঢুকে যাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন তো ভাইরা, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, আমার প্রতি ডাকতে গিয়ে যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন, আপনি যদি জুলুম নির্যাতনে ধৈর্য ধারণ করতে না পারেন, আপনার উচিত হচ্ছে গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে ঢুকে যাওয়া। কত বড় কথা বলছেন আল্লাহ পাক। এরপর আল্লাহ পাক বলছেন, আও সুল্লামান ফিস সামাই, কিংবা কোন সিঁড়ি দিয়ে আকাশে উঠে যাওয়া, সিঁড়ি দিয়ে আকাশে উঠে যাওয়া। আপনি আমার পথে মানুষকে ডাকতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে না পারেন, সুতরাং ভাইরা আমরা যারা দায়ী অবশ্যই ধৈর্য ধারণ, ধৈর্যের সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র বলেন, ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, যারা ধৈর্যের সাথে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে তাদের জন্য বিরাট পুরস্কার, বিরাট মর্যাদা আল্লাহ পাকের কাছে আছে। চিন্তা করুন সুবহানাল্লাহ। এরপর ভাইরা দেখেন আল্লাহ পাক বলেন আরেকটা গুণ, যারা দায়ী হবে তাদের আরেকটা গুণ হচ্ছে তারা কোমল স্বভাবের অধিকারী হবে, তারা নরম স্বভাবের অধিকারী হবে, কর্কশ মেজাজের অধিকারী হওয়া যাবে না। কারণ কর্কশ মেজাজের হলে মানুষ আপনার কথা গ্রহণ করবে না। কিন্তু ভাইরা এই স্বভাবটা আমাদের অনেকের ভিতরে নেই, আছে কি? নাই। বক্তা মাইক পাইলে যত দূরে কথা বলা যায়, আরেকজনকে ঘায়েল করে কথা বলা যায়, মানে আরেকজনকে প্রতিপক্ষ তৈরি করে কিভাবে কথা বলা যায়, এইভাবে কথা বলাটাকে এখন বক্তারা মানে এইটাকে তারা কি মনে করছে, জিহাদি কর্মকাণ্ড মনে করছে। এইটাকে এই জন্য বক্তার নাম হয়েছে জিহাদি। মানে যে বক্তা জোরে বেশি কথা বলতে এই বক্তা নাকি জিহাদি। আছে না ভাইরা? আছে তো, এগুলো হচ্ছে সমাজে আছে এরকম, যে বেশ জোরে কথা বলতে পারে সে হলো জিহাদি। অথচ দেখেন আল্লাহ পাক কি বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা,
হে মুসা এবং হারুন, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন আমার নাফরমানি করেছে। ফাকুলা লাহু কওলান লাইয়িনান, তোমরা তার কাছে যাওয়ার পরে কর্কশ ভাষায় কথা বলো না, নরম ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, যাতে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো আশা করা যায় সে উপদেশ গ্রহণ করবে বলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যারা আমরা বক্তা আছি, তাই আছি, আমাদের উচিত হচ্ছে কর্কশ ভাষা পরিহার করা, নরম ভাবে মোলায়েম কণ্ঠে মানুষকে বোঝানো। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিয়েছেন ভাইরা। এরপর দেখেন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনি যদি কর্কশ ভাষী হইতেন তাহলে একটা মানুষ আপনার ধারের কাছে আসতো না, একটা মানুষও আপনার ধারের কাছে আসতো না। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আল্লাহর রহমতে, আপনার রবের করুণায় আপনি কোমল ভাষী হয়েছেন, কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। এটা আপনি যে কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এটা আল্লাহর রহমতের কারণে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? কোমল হৃদয়ের অধিকারী হওয়াটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না ভাইরা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি কর্কশ ভাষী হইতেন তাহলে আপনার যারা আশপাশে আছে একটা মানুষ আপনার আশপাশে থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? একটু চিন্তা করেন তো। তাহলে কথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে মোলায়েম কণ্ঠে বলতে হবে, মানুষকে নরম সুরে আহ্বান করতে হবে। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে বলতে এক পর্যায়ে তার কণ্ঠটা একটু উঁচু হইতো। কণ্ঠটা কি হইতো? উঁচু হইতো। এবং অনেক সময় কি একটু উঁচু করে কথা বলতেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বলতে গিয়ে অনেক সময় একটু আওয়াজ হতে পারে, কিন্তু আমাদের দেশের বক্তাদের অবস্থা এমন হয়ে গেছে যে স্টেজে চড়ার পরে গালিগালাজ শুরু করে দেয়। আছে না? এরকম হয় কি হয় না? কি সব ভাষায় কথা বলে, মাথায় নষ্ট হয়ে যায়। তাফসীর মাহফিলে বসে অশালীন ভাষায় বক্তব্য দেয়, তাই না? অশালীন ভাষায় বক্তব্য দেয় হয়ে যায়। এরপরে এমন তো বক্তা আছে তারা নায়ক নায়িকাদের ডায়লগ কপি করে মাহফিলে বলে। আছে না? এরকম আছে না? আছে তো। এগুলো তো হচ্ছে ভাইরা। এগুলো কি এই মসজিদে কি হবে ভাইরা? আমরা দেখেন একজনকে গালিগালাজ করে ওয়াজ করতেছি, তা গালি করা কি ইসলামে জায়েজ আছে? জায়েজ না। আপনি জানেন কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি? আপনি যদি কোনো মুসলমানকে গালি দেন তাহলে আপনি ফাঁসে। ভালো করে বোঝেন, কোন মুসলমানকে যদি হত্যা করেন আপনি কুফরি করবেন। আরে ভাই কি বোঝেন? দেখেন শয়তান, যে শয়তানের মতো খারাপ করার কেউ নেই, আছে নাকি কেউ? পৃথিবীতে শয়তানের মতো নিকৃষ্ট আর কেউ নাই। সেই শয়তানকে গালি দেওয়া জায়েজ নয়, শয়তানকে গালি দেওয়া হারাম। আল্লাহ পাক নিষেধ করছেন, হিন্দুদের যে মূর্তি আছে সেই মূর্তিগুলোকে আল্লাহ পাক নিষেধ করছেন গালি দিতে। নিষেধ করছেন আল্লাহ পাক, বলছেন মূর্তিগুলোকে গালি দিও না। আমাদের দেশের বক্তারা করেটা কি? স্টেজে উঠিয়ে গালি দেয়, এক পক্ষকে গালিগালাজ করে, আবার অশালীন বক্তব্য দেয়, অশালীন কথা বলে ভাইরা। এমন সব কথা বলে যেগুলো মুখে আনা যায় না। যে বক্তাগুলো এই ধরনের ভাইরা, এই বক্তাগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন তো? অ্যাভয়েড করতে পারবেন আপনারা? আপনারা যদি ঠিক হন, অনেকাংশে বক্তারা কিন্তু ঠিক হবে ভাইরা। বুঝতে পারছেন? তার ইন্তেজামিয়া কমিটি আছেন, এই যে বক্তা স্টেজে উঠে গালিগালাজ করে, একটা পক্ষকে মানে হিট করে কথা বলে, এইভাবে বলা যাবে না ভাইরা। কথা বলতে হবে আল্লাহর জন্য। প্রত্যেক সমালোচনার ভিত্তিতে আপনার আলোচনা করতে হবে। আপনি একটা পক্ষকে মানে বোঝা যাচ্ছে যে আপনি একটা পক্ষকে হিট করে কথা বলতেছেন, এই রকমের কাজ করা যাবে না সম্মানিত ভাইরা। তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর বক্তাদের আর একটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে কথায় কাজে মিল থাকা। কথায় কাজে কি থাকা? মিল থাকা। এইগুলো নাই, এগুলো আমাদের মাঝে নাই ভাইরা। কথায় কাজে মিল অধিকাংশ মানুষের মধ্যে নেই। বক্তা তো বক্তা, অধিকাংশ মানুষের মধ্যে আমাদের নাই। আমাদের মুখ বলে একটা, অন্তর বলে আরেকটা, আর করি আরেকটা। এরকম আমাদের অবস্থা। আল্লাহ কি বলছেন? এই ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ইমানদারগণ, তোমরা যেটা বলতেছো অথচ যেটা তোমরা করো না সেটা তোমরা বলতেছো, কাবীরা মাকতান ইনদাল্লাহ। এটা তো আল্লাহ পাকের কাছে কবিরা গুনাহ। আল্লাহর কাছে কি? কবিরা গুনাহ। আল্লাহ বলতেছেন যেটা করো না সেটা বলতেছো, এটা তো কবিরা গুনাহ, এটা তো বিরাট অপরাধ। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা আমার? যারা দায়ী বিশেষ করে কথা এবং কাজের সাথে মিল থাকতে হবে ভাইরা। কথা কাজে যদি মিল না থাকে সেই বক্তার ওয়াজ দিয়ে জীবনেও কোনো উপকার হবে না। সেই বক্তার ওয়াজ দিয়ে কোনো উপকার হবে না ভাইরা। দেখেন কথায় কাজে যদি মিল না থাকে,
আল্লাহর পয়গম্বর কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মেরাজের রজনীতে দেখলাম কিছু মানুষের ঠোঁট আগুনের কেসি দিয়ে কর্তন করা হচ্ছে। রাআইতু লাইলাতা উসরিয়া বি রিজালান তুকরাতু শাবাহুহুম বিমাকারিদি মিনান নার বিমাকারিদা মিনান নার। আল্লাহ নবী বলেন কিছু মানুষের জিহ্বা কিংবা ঠোঁট আমি লক্ষ্য করে দেখলাম ফেরেশতারা আগুনের কাছে দিয়ে কেটে দিচ্ছে। আমি হযরত জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? এদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কেন কর্তন করা হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল খুতাবা মিন উম্মতি, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা বক্তা। নাউযুবিল্লাহ বলেন না, বক্তাদের জিহ্বা কাটা হচ্ছে আগুনের কাছে দিয়া, বক্তাদের জিহ্বা কাটা হচ্ছে আগুনের কাছে দিয়া। আপনি মনে করছেন ওয়াজ করি খুব মর্যাদা, খুব সম্মান, খুব ইজ্জত, এই যুগের 4 বছর মূল্য নেই ভাইরা। কথার কাজে যদি মিল না থাকে, কথার কাজে যদি মিল না থাকে, আল্লাহ পাক আমার জিহ্বা কেটে দিবে আগুনের কাছে দিয়া। এই সম্মান দিয়ে করবোটা কি বলেন তো? এই ইজ্জত দিয়ে করবোটা কি? এই ইজ্জতের 4 বছর মূল্য নাই, কথার কাজে যদি ভাইরা মিল না থাকে। কিন্তু আমাদের কথা কাজে মিল নেই ভাইরা, অন্যের কথা বলতে না চাই, নিজের কথা বলি, কথা কাজে মিল নেই আমার। আল্লাহ পাক কি করবে কিয়ামতের মাঠে? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথা বলতে আমল করতে অধিকার করে দেয় বলে আমি সম্মানিত ভাইরা। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা তো সমস্ত লোক যারা আল্লাহ জিনে মুরুনান নাস, যারা মানুষকে আদেশ করে ভালো কাজের বিলবিল, ভালো কাজের আদেশ করে, ওয়ায়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা ওয়া লা ইয়াকিলুন, কিন্তু তারা মানুষকে উপদেশ দেয় ঠিক, কিন্তু সেই উপদেশ তারা নিজেরাই ভুলে যায়, নিজেরাই কিতাব ভুলে যায়। অথচ তারা কিতাব পড়ে, কোরআন পড়ে, ওরা বোঝে না। কোরআন পড়ে ঠিক, বোঝে না, কিচ্ছুই বোঝে না। মানুষকে উপদেশ দিচ্ছে ঠিক, কিন্তু সেই উপদেশ সে নিজে পরকালে ভুলে যায়। এই অবস্থা হলে আমাদের বুঝতে পারি না, এই অবস্থা হয়ে গেছে। আমরা বলি যেটা করি না, করি তার ভিন্নতা। অধিকাংশ মানুষের আমরা এই স্বভাবের হয়ে গেছি, শুধু বক্তা না ভাইরা, অধিকাংশ মানুষই আমাদের স্বভাব হয়েছে কি আরেকজনকে আমরা উপদেশ দেই, আরেকজনকে ভালো উপদেশ দেয়, কিন্তু সেই উপদেশটা আমি নিজে পালন করি না। এই স্বভাব আমাদের অনেকের হয়ে গেছে ভাইরা। সম্মানিত ভাইরা, অবশ্যই একজন বক্তাকে কথা কাজে মিল থাকতে হবে ভাইরা। বক্তাদের আরেকটি গুণ হচ্ছে, অনেক কথা আছে ভাইরা, সময় যেহেতু শেষ, আমরা সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে যে গুণগুলা আমরা এগুলা শেষ করে দেবো। এরপর বক্তাদের ভিতরে আরেকটা জ্ঞান গুণ আছে, সেটা হচ্ছে জ্ঞানে পারদর্শিতা থাকতে হবে, কোরআন হাদিস এবং ফিকহের জ্ঞান থাকতে হবে ভাইরা। এছাড়াও আরো 15টা বিষয়ে তার জ্ঞান থাকতে হবে, এই জ্ঞানে পারদর্শিতা থাকতে হবে। এরপরে বক্তাদের আরেকটি গুণ হচ্ছে চারিত্রিক মাধুর্যতা থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে নবীকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো বড় দায়ী আর কেউ আছে? ওয়াদায়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ পাক সরাসরি কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়ী হিসেবে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন দায়ী। আল্লাহ পাক তার ব্যাপারে বলছেন, আপনার উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি। এরপরে বক্তাদের আরেকটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে ভাইরা ত্যাগের মন মানসিকতা থাকতে হবে, ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে। এই ত্যাগ করার যদি মন মানসিকতা না থাকে, তাহলে দিন প্রচার করা ওই ব্যক্তির দ্বারা সম্ভব না। এরপরে বক্তাদের আরেকটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে মার্জিত শব্দ ব্যবহার করা, মার্জিত শব্দ চয়ন, এটা করতে হবে। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়াকুতুল বিল সাউতি ইন্নাল কালাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ পাক হযরত লোকমান হাকিমের কথা তুলে ধরে বলেন যে, হে লোকমান হাকিম বলেন, হে আমার বৎস, তোমার কথাকে নিচু করবা, তর্কন ভাষায় কথা বলবা না, কেননা তর্কন ভাষা হচ্ছে গাধার ভাষা। তার ভাষা বলেন তো গাধার ভাষা। সুতরাং আমাদেরকে এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে কারো জীবন চর্চা করা যাবে না। এবং আরেকটি গুণ হচ্ছে আত্মসমালোচনা করা। আমি কতটুকু ভালো, আমাকে এটাকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আর পরকালের পাপের সংগ্রহ করো। ভাইরা আমার, আমাকে চিন্তা করতে হবে আমি পরকালে কতটুকু কাজ করতেছি, আমি কতটুকু আল্লাহর দ্বীনের কাজ করতেছি। আমার নিজের আত্মসমালোচনা থাকতে হবে ভাইরা। অবশ্যই এটা শুধু বক্তাদেরই না, প্রত্যেকটা মানুষের মধ্যে এই আত্মসমালোচনার গুণ থাকতে হবে ভাইরা। এজন্য ভাইরা দেখবেন, আমি একটা বিষয় দেখেছি যে যারা জামাত ইসলাম করেন, দেখবেন যে জামাত ইসলামের একটা রিপোর্ট আছে না?
রিপোর্টের একটা কলম আছে, কলমে আছে যে আত্মসমালোচনা। আপনি সারাদিন কয়টা অপরাধ করছেন, কয়টা ভালো কাজ করছেন, এইটা রাত যখন হবে বিছানায় যখন শুবেন, এটা আত্মসমালোচনা আপনাকে করে 5 মিনিট চিন্তা ফিকির করে এরপরে শুইতে হয়। এটা একটা কলম আছে জামাত ইসলামের, দেখবেন রিপোর্ট বইয়ে। তো সম্মানিত ভাইরা, এই যে আত্মসমালোচনা করা, এটা অবশ্যই করতে হবে। আত্মসমালোচনা যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে জীবন কখনোই সুন্দর হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে যেন এই কথাগুলো বুঝবার তৌফিক দান করে দেন। আমিন।